আজকে মিয়া দেখেন বঙ্গবন্ধুর বাড়ি শেষ, বঙ্গবন্ধু কইতেছি শেখ মুজিবের বাড়ি শেষ, ধানমন্ডির 32 পোলাপাইন একদম বুলডোজার মিছিল দিয়ে যাচ্ছে, আর আপনারা এখনো ভয় পাচ্ছেন। ওই শয়তানদেরকে বাংলাদেশে আপনারা আর দেখতে চান? এবার শুনেন, আপনি যাকে নেতা মানেন, আপনি যাকে নেত্রী মানেন, আপনি যার দল করেন, দেখেন আপনার নেতা, আপনার নেত্রী, আপনার দল আপনাকে যে আদর্শের দিকে ডাকে, ওই আদর্শ আপনাকে জান্নাতের দিকে নিয়ে যায় নাকি জাহান্নামের দিকে নিয়ে যায়? ওই আদর্শ আপনাকে মদিনাওয়ালার দিকে নিয়ে যায় নাকি মুদির দিকে নিয়ে যায়? ওই আদর্শ আপনাকে গারে হেরার দিকে নিয়ে যায় নাকি আব্রাহাম লিঙ্কনের দিকে নিয়ে যায়? যে আদর্শ আপনার নেতা আপনাকে ডাকছে, ওই আদর্শ আপনাকে জাহান্নাম থেকে দূরে নিয়ে যায় নাকি জাহান্নামের কাছাকাছি নিয়ে যায়? আল্লাহর জাতের কসম করে বলছি, আপনার নেতা যদি আপনাকে এমন পথের দিকে ডাকে যেই পথ মদিনাওয়ালা পর্যন্ত যায় না, যেই পথ গারে হেরা পর্যন্ত যায় না, যেই পথ কামলিওয়ালা পর্যন্ত যায় না, যেই পথ জান্নাতের দিকে যায় না, যেই পথ সরওয়ার দু আলমের আদর্শের দিকে যায় না, নেতা যদি আপনাকে ডেমোক্রেসির দিকে ডাকে, সেকুলারিজমের দিকে ডাকে, গণতন্ত্রের দিকে ডাকে, ওই নেতা নেতা হতে পারে না, আপাদমস্তক ইবলিস শয়তান ছাড়া কিচ্ছু না। এরকম শয়তান আমাদের দেশে আছে না নাই? কিন্তু সমস্যা কোন জায়গায়? সমস্যা হলো আমরা জিন শয়তান থেকে বাঁচার জন্য তাবিজ নেই, জিলাপি দেই। আর মানুষ শয়তান আমার প্রিয় রাজনৈতিক অভিভাবক, মানুষ শয়তান আমার প্রিয় লিডার। এই মানুষ শয়তানকে সাইজ করার সময় বাংলাদেশে চলে এসেছে। মানুষ শয়তান কারা? যদি রাষ্ট্রের গত 15 বছর দেখছেন কি করছিল, বাপরে বাপ। হ্যাঁ, তাহলে মানুষ শয়তানদের হাতে বাংলাদেশের ক্ষমতা আর দেখতে চান? বুলার মানুষ মনে হয় ভয় পাইতেছে এখনো না? আওয়ামী লীগ বাগার মিয়া 6 মাস হয়েছে। আজকে মিয়া দেখেন বঙ্গবন্ধুর বাড়ি শেষ, বঙ্গবন্ধু কইতেছি শেখ মুজিবের বাড়ি শেষ, ধানমন্ডির 32 পোলাপাইন একদম বুলডোজার মিছিল দিয়ে যাচ্ছে, আর আপনারা এখনো ভয় পাচ্ছেন। ওই শয়তানদেরকে বাংলাদেশে আপনারা আর দেখতে চান? তাহলে বোঝা গেল মানুষ শয়তানকে অনুসরণ করা যাবে না, জিন শয়তানকে তো অনুসরণ করার প্রশ্নই আসে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, মনোযোগ, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথের অনুসরণ করা যাবে না। ব্যক্তি জীবনে শয়তানকে মানা যাবে না, পারিবারিক জীবনে শয়তানকে মানা যাবে না, রাজনৈতিক জীবনে শয়তানকে মানা যাবে না, অর্থনৈতিক জীবনে শয়তানকে মানা যাবে না, সংসদ পরিচালনা করতে শয়তানকে মানা যাবে না, সংবিধানে শয়তানকে মানা যাবে না, হাইকোর্ট সুপ্রিম কোর্টে শয়তানকে মানা যাবে না। আল্লাহ তাআলা টোটালি নিষিদ্ধ করে দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথের অনুসরণ কোন মুসলমান করতে পারে না। বলেন, শয়তানের পথের অনুসরণ কোন মুসলমান করতে পারে? এবার আসেন আয়াতের প্রথম অংশে আসে। আল্লাহ তাআলা শয়তানের পথের অনুসরণ করার আগে আমাদেরকে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এখন প্রশ্ন হলো, আমি তো বিশ্বাস করি আমাদের রব কে? আর আসতে বলেন, আরো ভয় পান, বলেন আমাদের রব কে? আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন আমাদের রব কে? শুনেন, মেম্বারের একটা ক্যাপাসিটি আছে, চেয়ারম্যানের একটা ক্যাপাসিটি আছে, মন্ত্রীর একটা ক্যাপাসিটি আছে, এমপিরও একটা ক্যাপাসিটি আছে। রব হতে হলে কি কি করা লাগে? 1 নম্বর, যিনি সৃষ্টি করতে পারেন, মনোযোগ, যিনি সৃষ্টি করতে পারেন, যিনি রিজিক দিতে পারেন, যিনি মৃত্যু দিতে পারেন, যিনি মৃত্যুর পর আবার পুনরায় জীবন দান করতে পারেন, তাকে বলা হয় রব। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো আসতে বলেন, আরো আসতে বলেন। আমাদেরকে রিজিক দেন কে? আমাদেরকে মৃত্যু দিবেন কে? আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় জীবন দান করবেন কে? দেখেন আল্লাহ তাআলা কোরআনের পাতায় 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 দেখবেন আল্লাহ তাআলা নিজে তার পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা কোরআনের পাতায় 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 পুরো দুনিয়ার মানুষের সামনে, সারা দুনিয়ার মানুষের সামনে আল্লাহ তাআলা নিজে তার পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা নিজে তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন, এই আল্লাহকে চিনো। আল্লাহর 1 নম্বর পরিচয় আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহর 1 নম্বর পরিচয় আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর 2 নম্বর পরিচয় সুম্মা রাযাকাকুম, আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়েছেন। আল্লাহর 3 নম্বর পরিচয় সুম্মা ইউমীতুকুম,
আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিবেন। আল্লাহর 4 নম্বর পরিচয়, সুম্মা ইউহয়িকুম, আল্লাহ মৃত্যুর পর আবার পুনরায় তোমাদেরকে সৃষ্টি করবেন। যেহেতু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে মৃত্যু দিবেন, আল্লাহ আমাদেরকে মৃত্যুর পর আবার জীবিত করবেন। এজন্য আমাদের রব মূর্তি হতে পারে না, সূর্য হতে পারে না, তারকা হতে পারে না, আগুন হতে পারে না, পাথর হতে পারে না, নেতা হতে পারে না। আমাদের রব একমাত্র বলেন, আমাদের রব একমাত্র। এরপর যারা মূর্তিকে রব মানে, তারকাকে রব মানে, সূর্যকে রব মানে, আগুনকে রব মানে, আগুনকে রব মানে, এরপর দুনিয়ার আর কোনো কিছুকে রব মানে, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক। তোমরা তো কেউ মূর্তিকে রব মানো, কেউ গরুকে রব মানো, কেউ তারকাকে রব মানো, কেউ আগুনকে রব মানো, কেউ পাথরকে রব মানো, কেউ মুজিবকে রব মানো, কেউ হাসিনার রব মানো। তারা সৃষ্টি করতে পারে না, তারা রিজিক দিতে পারে না, তারা মৃত্যু দিতে পারে না, তারা মৃত্যুর পর পুনরায় জীবনও দিতে পারবে না। সব যেহেতু করেছেন আল্লাহ, সুতরাং আমাদের রব একমাত্র। এই সব এক কথায় চলে আসছে। এই যে আমি ব্যাখ্যা করলাম, এই কারণে আল্লাহ রব, এই সব কথা আল্লাহ তাআলা এক বাক্যে বলে দিয়েছেন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে আপনি তাওহীদের রুবুবিয়ত পাবেন, উলুহিয়ত পাবেন, সব আছে। ওই ব্যাখ্যায় আমি যাচ্ছি না। তাহলে প্রশ্ন হলো, আমি তো আল্লাহকে রব মানি, তাহলে এবার বলেন আসমানের মালিক কে? আর আসতে বলেন, জমিনের মালিক কে? চন্দ্রের মালিক, সূর্যের মালিক। এবার বলেন, এই সব কিছুর মালিক যদি আল্লাহ হন, তাহলে সার্বভৌমত্বের মালিক কে? কার বাপ? কোন রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم الإسلام يعلو ولا يعلى أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলার জামিয়া ইসলামিয়া মহিউস সুন্নাহ কওমি মাদ্রাসা সাদাপুর ফরাজগঞ্জ লালমোহন ভোলার 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী
আপনাদের ভোলার শীর্ষ আলেম এবং মুরব্বী হযরত মাওলানা আনাস সাহেব হাফিজাহুল্লাহ তিনি সভাপতিত্ব করছেন। তিনি সহ আমাদের বাংলাদেশে আমাদের আরো যত মুরব্বী আছেন, আল্লাহ তাআলা আমাদের সকল মুরব্বীদেরকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। আমাদের যত মুরব্বীরা এই গত এক যুগে অনেক মুরব্বী আমাদের ছেড়ে চলে গিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের সকল মুরব্বীদেরকে সুস্থতা দান করেন, তাদের ছায়াকে আল্লাহ তাআলা আমাদের উপর দীর্ঘ করেন। শুনেন, 100 বছর পর পর পৃথিবী একটা পরিবর্তনের মধ্য দিয়ে যায়। দেখেন 100 বছর হয়েছে, তাবলিগ একটা পরিবর্তনের দিয়ে যাচ্ছে। সাদা সাদা হয়ে গিয়েছে, কালো কালো হয়ে গিয়েছে, হক আলাদা হয়ে গিয়েছে, বাতিল আলাদা হয়ে গিয়েছে। আমি খুব সহজ করে বলি, গত 100 বছর আমরা মার খেয়েছি, এই 100 বছর আমরা মার দিব। গত 100 বছর আমরা পরাজিত হয়েছি, এই 100 বছর আমরা জিতব ইনশাআল্লাহ। বলেন বলেন না ইনশাআল্লাহ। আমরা যে এই শতাব্দী যে মুসলমানদের বিজয়ের শতাব্দী, এটার প্রমাণ অলরেডি পৃথিবীতে শুরু হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন আফগানিস্তানে আমরা 2021 সালে জিতেছি, সিরিয়ায় আমরা 2024-এ জিতেছি, বাংলাদেশে আমরা 2024-এর জুলাই আগস্টে অর্ধেক জিতেছি। আমাদের নেতা পীর সাহেব চরমোনাই ঘোষণা করেছেন, যতদিন পর্যন্ত সংসদে কোরআনের বাতি না জ্বালবো ততদিন পর্যন্ত আমরা বিশ্রাম নেব না। প্রস্তুত আছেন ভোলার মুসলমান ইনশাআল্লাহ? হয় নাই কোরআন সুন্নাহর আলো 52 বছর জ্বালছি ঘরে ঘরে, এবছর জ্বালবো সংসদে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন মুসলমান? কোরআন সুন্নাহরা শুনেন, 52 বছর সংসদে গণতন্ত্র দেখেছেন, পুরাতন বউকে বারবার নতুন শাড়ি পরিয়ে এনেছেন, চুরি বন্ধ হয় নাই, বন্ধ হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়েছে, খুন বন্ধ হয়েছে, টেন্ডারবাজি বন্ধ হয়েছে। এবার আর পুরাতন না নতুন? এবার ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ, এবার কোরআনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। সব চুরি ডাকাতি বন্ধ করার একমাত্র পথ কোরআন। কোরআনের বাইরে মুসলমানদের কোনো মুক্তি নাই। আর তারা আমাদেরকে শিখাই দিয়ে, শুনেন, আমরা কোরআন খুঁজি কোথায়? শুক্রবারে মসজিদে জিলাপি খাওয়ার সময়, ঠিক না? আমরা ইসলাম খুঁজি কোথায়? মাজারের সিন্নির ডেস্কিতে। হ্যাঁ, আর আপনার জিলাপি খাওয়ার সময়, খিচুড়ি খাওয়ার সময় কোরআন খুঁজি না। মুসলমান, কোরআন শুধু জিলাপি খাওয়ার জন্য আসে নাই, কোরআন এসেছে ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত কোরআনের আলো জ্বালার জন্য। এই তারা কোরআনের সংসদ চায় না, কারণ কোরআন যদি সংসদে যায় আর তো বড় বড় বোতল খেতে পারবে না, আর দেশের টাকা বিদেশে পাচার করতে পারবে না, আর ব্যাংক ডাকাতি করতে পারবে না, আর শেয়ার বাজার চুরি করতে পারবে না, আর রিজার্ভ চুরি করতে পারবে না, আর দেশের মানুষের উপর ভারতের দালালি করতে পারবে না। ওই দালালদের রাজনীতি বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে। এবারের বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধ বন করেছি, আল্লাহর কোরআনকে সংসদে নেওয়া না পর্যন্ত আমরা করে ফেরবো না ইনশাআল্লাহ। শুনেন, আমি আপনাদের সামনে যেহেতু একটা বাংলাদেশ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আমাদের চিন্তার ধন্যতাটা হলো মারাত্মক। আমি আপনাদের চিন্তার জায়গাকে খুলে দেওয়ার জন্য এত কষ্ট করে ভোলা এসেছি। এখানে আমার এমনিও কম আসা হয়, আপনারা জানেন। গত 7-8 দিন আগে আমি রোড অ্যাক্সিডেন্ট করেছি, শরীরে প্রচন্ড ব্যথা, এরপর আবার রাত্রে ফেরা অনিশ্চিত, যদি কুয়াশা পড়ে, তারপরও কষ্ট করে এসেছি। ইসলামের পরিপূর্ণ দুটি ব্যাখ্যা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। এটা করে আমি আপনাদেরকে বিদায় নেব। আমি সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। প্রথমে আমরা এই 208 নম্বর আয়াতের সঠিক অনুবাদ পড়ব। অনুবাদ পড়ার পর আমরা ব্যাখ্যা করলে আল্লাহ তাআলা ইসলামকে আসলে জিলাপি খাওয়ার জন্য দিয়েছেন না কিসের জন্য দিয়েছেন, আপনার আয়াতের ব্যাখ্যা পড়লে বুঝবেন। আসেন
আমরা প্রথমে আয়াতের অনুবাদ করি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল বান্দা যারা ঈমানদার। কোরআনের কোথাও পাবেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ তাআলা যদি ইয়া আইয়ুহান নাস বলেন, সেখানে আল্লাহ তাআলা যে বিধান দেন, যে কথা বলেন, সেটা আল্লাহ যেমন মুমিনদেরকেও বলেন, আল্লাহ কাফেরদেরকেও বলেন, হিন্দুদেরকে বলেন, বৌদ্ধদেরকে বলেন, ইহুদিদেরকে বলেন, খ্রিস্টানদেরকেও বলেন। কিন্তু আল্লাহ তাআলা যেখানে বলেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল বান্দা যারা ঈমানদার, ওখানে আল্লাহ ইহুদিদেরকে বলেন না, ওখানে আল্লাহ মুখাতব সম্বোধন খ্রিস্টানদের করেন না, নাস্তিকদের করেন না, হিন্দুদের করেন না, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল বান্দা, আল্লাযীনা আমানু যারা ঈমানদার, আল্লাহ তাদেরকে বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ফিস-সিলম তাফসীর ইবনে কাসীর, হযরত মুজাহিদ এবং আতা থেকে বর্ণিত হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, ফিস-সিলম আই ফিল ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এরপর আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথের অনুসরণ করো না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুটো নির্দেশনা দিয়েছেন, একটা করা আর একটা নিষেধের। আল্লাহ করার নির্দেশনা কি দিয়েছেন? বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। নিষেধ করেছেন কি? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আপনি যদি বালুমাটি দিয়ে হাঁটেন দেখবেন পায়ের ছাপ থাকে, তো এই যে পায়ের ছাপ, এটাকে আরবিতে বলে খত। শয়তান আপনার ডানে ছাপ তৈরি করবে, বামে ছাপ তৈরি করবে। আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথের অনুসরণ করো না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস এনেছেন। ইমাম ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে জারীর তাবারীতে এনেছেন। ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসীরে এনেছেন। আমরা যেমন এখানে বসে আছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে নিয়ে একদিন বসেছেন। বসে আল্লাহ নবী কি করেছেন? আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা খাত্তা, আল্লাহ নবী মাটিতে রেখা আঁকছেন। আল্লাহ নবী খাত্তা খাত্তা এভাবে একটা সোজা দাগ দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সোজা দাগ দিয়ে বলেছেন ফাহাদা সিরাতুম মুস্তাকিম, এই উম্মাহ এই সোজা পথ, এটা জান্নাতের পথ। সুবহানাল্লাহ, না সুবহানাল্লাহ বাড়ি গিয়ে জোরে বলবেন। এরপর আল্লাহ নবী কি করেছেন? সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা, আল্লাহ নবী ডানে বামে আরো অনেকগুলো পথ একে বলেন ফাফি রাসি কুল্লি তারিকিন শাইতান, এই জান্নাতের পথের ডানে আরো অনেক পথ তৈরি হবে, জান্নাতের পথের বামে আরো অনেক পথ তৈরি হবে। আল্লাহ নবী বলেন ওই সোজা পথের ডানে যত পথ তৈরি হবে, এই সোজা পথের বামে যত পথ তৈরি হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতরা শোনো, ওই সোজা পথের ডানে যত পথ তৈরি হবে, এই সোজা পথের বামে যত পথ তৈরি হবে, ফাফি রাসি কুল্লি তারিকিন শাইতান, প্রত্যেক পথের মাথায় বসে আছে এক একটা শয়তান। ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, জান্নাতের পথ হবে একটা সোজা পথ, ওই সোজা পথের ডানে যত পথ তৈরি হবে, ওই সোজা পথের বামে যত পথ তৈরি হবে, যত মত তৈরি হবে, ফাফি রাসি কুল্লি তারিকিন শাইতান, প্রত্যেক পথের মাথায় বসে আছে এক একটা শয়তান। শয়তান কি করবে? ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, আপনাকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে বোঝা গেল দুনিয়াতে পথ হবে অসংখ্য, একটা হবে জান্নাতের পথ, বাকি সব জাহান্নামের পথ, শয়তানের পথ। এবার প্রশ্ন, দুনিয়াতে কেউ এটা বলবে না আমার পথ শয়তানের পথ। আপনি বাংলাদেশের কুখ্যাত বেঈমান খবিস মুশরিক দেওয়ানবাগী, যে জানোয়ার বলছে জান্নাতে হযরত ফাতেমার এসে বিয়ে করবে, তার বাপের মাথা করবে, আর কি করবে বলে। সে বলেছে মুহাম্মদ ইসলামের ইসলাম আল্লাহর নবীর ইন্তেকালের পর মরে গেছিল, 1400 বছর পরে সে ইসলাম আবার জিন্দা করছে। আপনি দেওয়ানবাগির জিজ্ঞাসা আল্লাহ নবী যা বললেন সুজা পথ একটা, এটা কোনটা? সে বলবে তারটা। বলবে না? বলবে।
আমাদের দেশে একদল গাঞ্জুটি আছে না নাই? মাজারে দেখবেন গাঁজা খাইতে 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 দাঁতে গাঞ্জার দাগ পড়ে গেছে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, তাকওয়া নাই, তাহারাত নাই, পর্দা নাই, মারে